দেখতে দেখতে সন্ধ্যা প্রায় ঘনে বসাতে ফিরবার পৌঁছানোর পথ এখন অনেক বাকি। এখন কি করা যায় নরত্ব? আমি তো ভাবছি মহারাজ পেটটা জ্বলে পড়ে যাচ্ছে। আমি তো বলতে পারছি না মহারাজ। আমার আবার ধরা পড়বে। ওই তো বর্তমানে সামনে বর্তমানে পেট্রো করছে। আজকের একটা বর্তমানে একটা কেটে গেলে হয় না। এছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না মন্ত্রীবর। অর্ধরাত্রি যাপন এছাড়া তো অন্য কোনো উপায়ও নেই। আমাকে আমাকে কে সত্যবান সত্যবান বলে ডাকছি? এ কি মহারাজ? আপনি আপনি আমার বাড়ি এই পণ্যকুটি কি মনে করে মহারাজ? আমি আমি স্বপ্ন দেখছি না তো? আমি তোমায় আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও সত্যবান। এবার বলুন মহারাজ, কি অভিপ্রায় এই গরিবের পণ্যকুটির আগমন? আমি গিয়েছিলাম ওই শান্তিপুর অধিপতি অজয় সিংহকে যুদ্ধে পরাস্ত করতে। তারপর কিন্তু ফিরবার পথে এখানে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। তাই রাত্রি তোমার বাড়িতে কাটিয়ে যেতে চাই। এদিকে তুমি রাজি আছো সত্যবান? মহারাজ, এই যে আমার পরম সৌভাগ্য মহারাজ। হয়তো কোন পুণ্যের ফলে আপনাকে আমি অতিথি রূপে আমার এই পণ্যকুটিরে পেয়েছি। কিন্তু মহারাজ, আমার জরাজীর্ণ পণ্যকুটিরে আপনাকে কোথায় দেব বসিবার স্থান মহারাজ? আমি দেখতে পাচ্ছি সত্যবান তোমার জনাজীর্ণ একখানা ঘর। তাছাড়া আমার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। তার চেয়ে তুমি একখানা সহ্য এই বারান্দায় পাঠিয়ে দাও, আমি কোনো হারে রাতটা এখানে কাটিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমি আমি আপনার জন্য ব্যবস্থা করছি।
এসো। ভগবানের আদেশ আজ সত্যবনের গৃহে এক পুত্র সন্তান হবে। সেই সন্তান কি হবে, দিনপাত করবে, এসব আমি লিখতে এসেছি। দেখি এ যে দেখছি রাজন রঞ্জিত জীবন শুয়ে আছেন। না না, রাজন যখন শুয়ে আছেন কোন রকমে গৃহে প্রবেশ করেনি। আমার কাজটা আমি শেষ করে আসি। কিছুতেই ঘুম আসছে না। রাত শেষ হতে এখনো অনেক বাকি। এখন যে কি করবো আমি কিছু ভেবে পাচ্ছি না। আমি নরককে ডাকবো? না না, ওকে জ্বালাতন করে কোনো লাভ নেই। ও ঘুমোচ্ছে ঘুমো, তার চেয়ে আমি জেগে জেগে কোনো রকমে রাতটা কাটিয়ে দিই। যাক, আমার কাজটা আমি শেষ করে এলাম। সত্যবানের পুত্র ভাগ্যবান হবে। শিশুকালে অনেক কষ্ট হবে, সাগরে চলে ভেসে হবে, মৃত্যু হবে না। সে 20 বছর বয়সে রাজা হবে, অজয় রাজার কোন সহিত বিবাহ হবে। যাক, মহারাজ যখন শুয়ে আছেন আমি কোন রকমে সরে পড়ি। সত্যবানের কাজ তো তাই হচ্ছে না। সত্যবানের গৃহে একটা পুত্র সন্তান হবে। সেই সন্তানের ভাগ্য আমি লিখতে এসেছিলাম। সেই সন্তানের ভাবতে তুই কি লিখেছিস বল? সে সব কথা আপনাকে বলা যাবে না রাজু। ভাবনা বিপদ হতে পারে। আর না বললে আমি তো তোকে এখান থেকে যেতে দিতে পারি না। এটা একটি ভারী বিপদ। মহারাজকে বললে আমি যেতেও পারবো না। তবে শুনুন মহারাজ, এই বালক 20 বছর